হে গাইস, আমি তুর্য। আজকে তোমাদের সাথে একটা ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা হচ্ছে যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমি আমার সামনের পাড়ায় কোচিং করতে যেতাম। আমাদের পাড়া থেকে আমার সামনের পাড়ায় যেতে একটা পুকুর পারত। ওই পুকুরের পাশে একটা ঘর ছিল, কাঠের ঘর। আর পুকুরটার চারিপাশে অন্ধকার ছিল, কোনো টেবিল মানে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। আর ওই পুকুরের আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। সো একদিন আমি এরকম কোচিং থেকে আসছি, তখন দেখি পুকুরে একটা মহিলা কাপড় ধুচ্ছে। ওদিকে তাকিয়ে তারপর আবার আমি নিজের মতো হাঁটছি। তখন দেখি ওই মহিলাটা আমার পিছু পিছু আসছে। আমি যাচ্ছি আর টের পাচ্ছি মহিলার পায়ে নুপুর ছিল, টের পাচ্ছিলাম যে নুপুর আছে। সো যখন আমি মেইন রাস্তাটা ক্রস করবো, মেইন রাস্তাটা ক্রস করার 2 মিনিট পরেই আমাদের বাসায় যাওয়া যায়। মেইন রাস্তা ক্রস করার পর একটা প্যাসেজের মতো আছে, অন্ধকার প্যাসেজ সেটা দিয়ে ডানে আমাদের বাসা আর বামে একটা গলি আছে। সো যখন আমি রাস্তাটা পার করি তখন দেখি সেই মহিলাটা নেই। রাস্তাটা ক্রস করে ওই প্যাসেজের মধ্যে যাই, তখন দেখি মহিলাটা আবার আমার পিছনে। প্যাসেজের যখন মাঝখানে, তখন সেই মহিলা আমার কাঁধে হাত দিয়ে বলে, বাবা তোমার নাম কি? তো আমি বললাম, আন্টি আমার নাম তুর্য। তো আমাকে বললো, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, এই প্যাসেজটা থেকে বেরিয়ে ডান দিকে যে ওখানে আমার বাড়ি। তাই মহিলাটিকে বলেছি, আন্টি আপনার নাম? বলে, আমার নাম রূপালি। তারপর বললাম, আন্টি এদিকে যাচ্ছেন কোথায়? ক্লিনিকে যাচ্ছে, আমার ছেলের হাত পুড়ে গেছে। তারপর বললাম, আন্টি আপনার বাড়ি কোথায়? তো বললো যে ওই যে পুকুর পাড়টা আছে, পুকুর পাড়ের পাশে একটা কাঠের বাড়ি আছে, ওই কাঠের বাড়িতে সে থাকে। আমি বলেছি, নিজের বাড়ি না রেন্টের বাড়ি? তো বললাম, নিজের বাড়ি। সো আমি তখন বাসায় আসি, তখন 7:20 কি 25 বাজে। বাবা 9টার সময় বাসায় এসছে চেম্বার শেষে। তো বাবাকে বলছি যে, বাবা তুমি কি কাঠের বাড়ি সম্পর্কে কিছু জানো? তো বাবা আমাকে বললো যে, হ্যাঁ ওখানে একটা মহিলা থাকতো, নাম ছিল রূপালি। তার ছেলে সে থাকতো, কিন্তু সেখানে তখন তো থাকে না। বললাম, কেন থাকে না, কেন কি হয়েছে? তখন বাবা বলছে কি, যে 12 বছর আগে, মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তার 12 বছর আগে নাকি ওই মহিলা তার বোনের বাড়ি গেছিল। সো ওখানে নাকি এক অগ্নিকাণ্ডে তার বোনের বাড়ির সবাই এবং সে আর তার ছেলে মারা যায়। প্রথমে বলে রাখি, সে ছিল বিধবা আর তার ছেলে ছিল। ওই দিন আমার রাত্রি ঘুম হয়নি, লিটারালি আমি রাত্রি ঘুমাতে পারিনি। আর রাত্রি ঘুমানোর চেষ্টা করলেই আমার বারবার তার মুখটা ভেসে আসছিল। সো পরের দিন আমি সন্ধ্যাবেলা ওই রাস্তা দিয়ে যাই, ওই বাড়িটাকে দেখি। তখন না মনে হয় যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে ওই বাড়িটা থেকে। মানে কি বলবো, ইভেন এখনো ওই বাড়িটা কিন্তু ওই জায়গায় আছে। এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দিতে চলেছি। তো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।